ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 24শে জুলাই 7ই শ্রাবণ শুক্রবার এই দিনটিতে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব যান গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ জন্মদাত্রী মাসির বাড়িতে। সেখানে পরম আদরে 9 দিন কাটানোর পর শ্রী মন্দিরে তাদের ফিরে যে আসার মহাযাত্রা, তাকেই আমরা বলি উল্টো রথযাত্রা বা বহুদা যাত্রা। বহুদা শব্দের অর্থ হলো ফিরে আসা। কিন্তু এই ফিরে আসাটা এতটা স্পেশাল কেন? এর তাৎপর্য লুকিয়ে আছে ভক্ত আর ভগবানের এক অদ্ভুত ভালোবাসার মধ্যে। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হতে পারেন, কিন্তু তিনি তার ভক্তদের ছেড়ে বেশি দিন দূরে থাকতে পারেন না। উল্টো রথযাত্রা হলো ভক্তদের কাছে ভগবানের ফিরে আসার এক চিরন্তন প্রতিশ্রুতি। মাসির বাড়িতে রাজকীয় আদর যত্ন পাওয়ার সত্ত্বেও শ্রীমন্দিরে অপেক্ষারত লক্ষ লক্ষ ভক্তের টানে তিনি ছুটে আসেন। শুধু তাই নয়, এই যাত্রায় লুকিয়ে আছে স্বামী স্ত্রী এক মিশ্রমান অভিমানের গল্প। রথযাত্রার দিন স্ত্রী মা লক্ষ্মীকে সাথে না নেওয়ার তিনি রেগে গিয়ে রথের একটি অংশ ভেঙে দেন। উল্টো রথের দিন জগন্নাথ দেব পরম আদরে রসগোল্লা খাইয়ে স্ত্রী মান ভঞ্জন করেন। ভাবুন তো, স্বয়ং ভগবানও সংসার এবং সম্পর্কে মূল্য কতটা সুন্দরভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন। উল্টো রথ শুধু কাঠের রথে ফিরে আসা নয়, এটি হলো আপনার ঠিকানায় নিজের শিকড়ে এবং প্রিয়জনদের কাছে ফিরে আসার এক মহাজাগতিক উৎসব। বন্ধুরা, এই শুভ দিনে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে এই উল্টো রথযাত্রার দিন আপনাদের কোন কোন খাবারগুলো খেলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং স্বামী স্ত্রীর ভালোবাসা অধিরত দৃঢ়তা বৃদ্ধি পায়, আজকের এই ভিডিওটি শ্রবণ করে নেবেন। কোন কোন খাবার গ্রহণ করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে, এবং এর সাথে সাথে আমাদের কোন কোন কাজগুলো একদম এই দিনে করা উচিত নয়, অথবা উল্টো রথযাত্রার দিন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে কি কি কাজ করা উচিত। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। উল্টো রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভ। এই দিনে শ্রী জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরে আসেন। বিশ্বাস করা হয় এই দিনটিতে সঠিক নিয়মে ভক্তি করে ভগবানের আরাধনা করলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এই দিনটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার এবং আপনার পরিবারের যা যা করা উচিত: সূর্যোদয়ের আগে বা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বা নতুন বস্ত্র পরিধান করুন। পুরো ঘর, বিশেষ করে ঠাকুর ঘর খুব ভালোভাবে পরিষ্কার করুন। সদর দরজায় এবং ঠাকুর ঘরে আলপনা দিতে পারেন। বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি বা ছবি থাকলে তাদের স্নান করিয়ে ফুল, চন্দন ও তুলসী পাতা দিয়ে সাজান। মূর্তি না থাকলে শ্রীকৃষ্ণ বা নারায়ণের পূজাও করতে পারেন। ভক্তি করে ধূপ ও দীপ জ্বালিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র বা জগন্নাথ প্রণাম মন্ত্র 108 বার জপ করতে পারেন। এই দিনটিতে পরিবারের সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। দুপুরে ভগবানকে অন্ন, ডাল, খিচুড়ি, সবজি এবং মিষ্টির ভোগ নিবেদন করুন। ভগবানের প্রসাদ হিসেবে সেই খাবার পরিবারের সবাই মিলে গ্রহণ করুন। সন্ধ্যার কাজ ও আরতি ও ভক্তিভাব: সন্ধ্যায় তুলসী তলায় এবং ঠাকুর ঘরের ঘি বা তেলের প্রদীপ জ্বালান। সম্ভব হলে বাড়ির সদর দরজার সামনেও একটি প্রদীপ দিন। এটি দেবী লক্ষ্মীকে ঘরে স্বাগত জানার প্রতীক। পরিবারের সবাই মিলে কিছুক্ষণ ভজন কীর্তন করতে পারেন, অথবা শ্রী মহাভগবত গীতা, বিষ্ণু সহস্রনাম বা জগন্নাথ দেবের লীলা পাঠ করতে পারেন। উল্টো রথের দিন জগন্নাথ দেব দেবী লক্ষ্মীর মানভঞ্জের জন্য তাকে রসগোল্লা খাইয়েছিলেন, তাই সন্ধ্যায় ঠাকুরকে অবশ্যই রসগোল্লা ভোগ দেবেন এবং স্বামী স্ত্রী ও পরিবারের অন্যান্যরা সেই প্রসাদ গ্রহণ করবেন। এতে দাম্পত্য ও পরিবারের সম্পর্কে মিষ্টি হয় এবং কলহ দূর হয়। এই শুভ দিনটিতে সারাদিন কিছু বিশেষ নিয়মটিও করবেন। সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের খাবার, মিষ্টি বা বস্ত্র দান করুন। শাস্ত্রের বলা আছে এই দিনে দান করলে তার বহুগুণ বেড়ে যায়। শান্তি বজায় রাখার জন্য সারাদিন মন শান্ত রাখুন। পরিবারের সদস্যদের সাথে কোনো রকম বিবাদ বা রাগারাগি এড়িয়ে চলুন। বিশ্বাস করা হয় যে সংসারে শান্তি থাকে, দেবী লক্ষ্মী সেখানে অধিষ্ঠান করেন। এই নিয়মগুলি ভক্তি ভরে পালন করলে ভগবান জগন্নাথ ও মাতা লক্ষ্মী কৃপায় আপনার পরিবারের সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই শুভ দিনটিতে কী কী কাজ করা একদমই উচিত নয়। এই দিনটি মূলত শ্রী জগন্নাথ দেব ও মাতা লক্ষ্মীর মান অভিমান ভাঙার এবং মিলনের দিন। তাই স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের কারোর সাথে কোনো রকম বিবাদ বা রাগারাগি করা একদমই উচিত নয়। একে অপরের সাথে কোনোভাবে কটু কথা বা খারাপ ভাষার ব্যবহার করবেন না। বিশ্বাস করা হয়
যে সংসারে অশান্তি থাকে বা খারাপ কথা প্রয়োগ হয়, সেখান থেকে মা লক্ষ্মী বিদায় নেন। আমিষ ও তামিষ আহার গ্রহণ করবেন না। আজকের দিনে বাড়িতে কোনোভাবে আমিষ খাবার এবং তামসিক খাবার রান্না করা ও খাওয়া উচিত নয়। এছাড়া যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। অপরিষ্কার বা বাসি কাপড় পরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন না। ঘর বাড়ি অপরিষ্কার ফেলে রাখবেন না, কারণ মা লক্ষ্মী কেবল পরিচ্ছন্ন স্থানেই বিরাজ করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনো বড় পূজা বা শুভ তিথিতে চুল দাড়ি বা নখ কাটা অশুভ বলে মানা হয়। তাই এই কাজগুলো এই দিনে বাড়িতে কোনো ভিক্ষুক বা অসহায় মানুষ এলে তাকে খালি হাতে বা অপমান করে ফেরাবেন না। বাড়ির বয়স্ক মানুষের সাথেও কোনো খারাপ আচরণ করবেন না। খুব অসুস্থ না হলে শুভ তিথিতে দিনের বেলায় ঘুমানো উচিত নয়। অলসতা ত্যাগ করে দিনের কিছুটা সময় অত্যন্ত ভজন কীর্তন বা ভগবানের নাম জপ করে কাটানো উচিত। ভগবানের আরাধনার দিনে মনে কোনো রকম অহংকার বা অন্যের প্রতি হিংসা পুষে রাখবেন না। পরনিন্দা বা পরচর্চা থেকেও নিজেকে বিরত রাখুন। এই নিয়মগুলো মেনে চললে আপনার গৃহ সর্বদা ইতিবাচক শক্তিতে ভরে উঠবে এবং পরিবারের সুখ শান্তি অটুট থাকবে। এরপর আপনারা শ্রবণ করুন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে এই উল্টো রথযাত্রার দিন কি কি খাওয়া উচিত, যে খাবারগুলো খেলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। উল্টো রথযাত্রার দিনটি ভক্তি, প্রেম এবং মান অভিমানের ভাঙার প্রতীক। এই পবিত্র দিনে সাত্ত্বিক ও ভগবানের প্রিয় খাবারগুলো প্রসাদ হিসাবে গ্রহণ করলে সংসারে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। এই শুভ দিনে পরিবারের কল্যাণের জন্য আপনাদের যে খাবারগুলো খাওয়া উচিত। নাম্বার 1, রসগোল্লা। এটি আজকের দিনে সবচেয়ে বিশেষ এবং আবশ্যিক খাবার। প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে শ্রীমন্দিরে ফেরার পর জগন্নাথ দেব স্ত্রী মহালক্ষ্মীর মান ভঞ্চের জন্য তাকে মিষ্টি রসগোল্লা খাইয়েছিলেন। সন্ধ্যায় ঠাকুরকে রসগোল্লা নিবেদন করার পর প্রসাদ হিসেবে আপনিও আপনার স্ত্রী একসঙ্গে এটি গ্রহণ করুন। বিশ্বাস করা হয় এটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মাধুর্য বৃদ্ধি পায় এবং পরিবারের সব কলহ দূর হয়ে অতীত শান্তি বজায় থাকে। নাম্বার 2, সাত্ত্বিক খিচুড়ি। জগন্নাথ দেবের প্রিয় 56টি ভোগের মধ্যে অন্যতম হলো খিচুড়ি বা মহাপ্রসাদ। দুপুরে পরিবারের সবাই মিলে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি ও 5 মিশালি সবজি তৈরি করে খেতে পারেন। এতে পুষ্টিকর এবং পরিবারের মধ্যে একতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। নাম্বার 3, পোড়া পিঠা। মাসির বাড়ি থেকে ফেরার পথে জগন্নাথ দেব তার মাসির বাড়ির হাতের তৈরি স্পেশাল পোড়া পিঠা খান। তাই উল্টো রথযাত্রার দিন চালের গুঁড়ো, গুড়, নারকেল ও এলাচ দিয়ে তৈরি এই পিঠা খাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয়। নাম্বার 4, মালপোয়া বা পায়েস। ভগবান জগন্নাথ মিষ্টি জাতীয় খাবার খুব ভালোবাসেন। তাই মালপোয়া, ক্ষীর বা পায়েস তৈরি করে ভগবানের সামনে নিবেদন করার পর পরিবারের সবাই মিলে গ্রহণ করতে পারেন। এতে পরিবারের সদস্যদের কথায় ও আচরণে মিষ্টতা আসে, যা সংসার সুখ শান্তির জন্য অত্যন্ত জরুরি। নাম্বার 5, পঞ্চমৃত বা তাজা ফল। দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশিয়ে পঞ্চমৃত তৈরি করুন। সাথে বিভিন্ন তাজা মৌসুমী ফল প্রসাদ হিসাবে খেলে মন ও শরীর শুদ্ধ থাকে এবং ঘরে পবিত্রতা বিরাজ করে। তাই বন্ধুরা, এই খাবারগুলো ভক্তি ভরে তৈরি করে ভগবানের কাছে নিবেদন করার পর পুরো পরিবার একসাথে বসে খেলে সংসারে লক্ষ্মীর বাস হয়। তাই এই শুভ দিনটিতে একটি বার হলেও এই কয়েকটি খাবার আপনারা গ্রহণ করবেন। এরপরে আমরা শ্রবণ করে নেব উল্টো রথযাত্রার দিন এই ব্রত কথাটি বা পৌরাণিক কাহিনীতে কি রয়েছে। জগন্নাথ দেবের রথযাত্রার কথা তো আমরা সবাই জানি, কিন্তু উল্টো রথের দিন এমন কি ঘটেছিল যার জন্য স্বয়ং মা লক্ষ্মী ক্ষোভে ফেটে পড়েছিলেন? কেন তিনি বন্ধ করে দিয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেবের মন্দিরের দরজা? শুনলে আপনিও চমকে উঠবেন। ব্রত কথা শুরু হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। পূর্ব জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মহাসমরে চললেন মাসির বাড়ি গন্দিচা মন্দিরে, কিন্তু যাওয়ার সময় ভুলে গেলেন স্ত্রী মহালক্ষ্মীকে সাথে নিতে। দিন যাই রাত কাটে, একা শ্রীমন্দিরে বসে প্রহরগণের মা লক্ষ্মী, কিন্তু স্বামীর দেখা নেই। একদিকে বিরহ, অন্যদিকে প্রবল অভিমান জমতে শুরু করে দেবীর মনে। পঞ্চম দিন অর্থাৎ হেরা পঞ্চমীর দিন দেবীর ধৈর্যের বাঁধ ভাঙল। পালকিতে চড়ে সোজা পৌঁছালেন গন্দিচা মন্দিরে। সেখানে গিয়ে দেখেন জগন্নাথ দেব তখন ভক্তদের নিয়ে আনন্দে মগ্ন। রাগে ক্ষোভে ফেটে পড়লেন দেবী। সোজা গিয়ে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের একটি অংশ ভেঙে দিলেন, কিন্তু প্রভু তবু এলেন না। অপমানে ফিরে এসে মা লক্ষ্মী শ্রীমন্দিরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিলেন। অবশেষে 9 দিন পর উল্টো রথে চেপে প্রভু ফিরলেন নিজের ঠিকানায়। এই ফেরাকেই বলা হয় নীলাদ্রি বিজে। কিন্তু মন্দিরে এসে দেখেন দরজা বন্ধ। শুরু হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র মান অভিমানের পালা। প্রভু জগন্নাথ দরজার বাইরে থেকে অনেক অনুময় বিনয় করলেন। অবশেষে নিজের ভুল স্বীকার করে পরম আদরে মা লক্ষ্মীকে তার প্রিয় রসগোল্লা খাইয়ে মানভঞ্চ করলেন প্রভু।
খুলে গেল শ্রীমন্দিরের দ্বার, বিশ্বনাথে ফিরে পেলেন তার স্ত্রী। শাস্ত্র মতে উল্টো রথের এই পবিত্র ব্রত কথা বা লক্ষ্মীনারায়ণের এই মান অভিমানের গল্প যে বাড়িতে ভক্তি করে শোনা হয় বা শ্রবণ করেন, সেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকে এবং মা লক্ষ্মীর কৃপায় সংসার চিরকাল সুখ শান্তির বজায় থাকে। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তবে কমেন্ট বক্সে একবার জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আর আপনার প্রিয়জনদের সাথে এই ব্রত কথাটি শোনাতে এখনই ভিডিওটি শেয়ার করে দিন।